প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং যারা এখন বর্তমানে সিসিএ ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা নতুন অ্যাডমিশান নিয়েছো কলেজে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন করেছো তোমরা, তার মধ্যে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিয়েছি আমি যতটা পেরেছি, কারণ প্রত্যেককে পার্সোনাল ওয়াইজ অ্যান্সার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের প্রশ্ন যেগুলো ছিল তার মধ্যে আমারও কিছু তোমাদের জানানোর ছিল। সেগুলো হচ্ছে যে সেমিস্টার 2 এর রেজাল্ট ডেট কবে, তোমরা জিজ্ঞেস করেছো এটি। তারপর জিজ্ঞেস করেছো যে সাপ্লি এক্সাম কবে হবে আমাদের। তারপর জিজ্ঞেস করেছো সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক কত, তোমাদের পাস নম্বর কত, কোন পেপারে কত নম্বর পাস মার্কস রয়েছে সেগুলো জানতে চেয়েছো, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা। সেমিস্টার 1, 3 অ্যান্ড 5 তাদের সেমিস্টারগুলোর এক্সাম কবে হবে এবং সিইউ নোটিশ তোমরা কোথায় পাবে, কোথায় তোমরা নোটিফিকেশান পাবে, যেখানে তোমরা নোটিশগুলো যে আসে সেগুলো তোমরা জানতে পারবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলবো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের তো বলবোই, তার আগে বলে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে। দেখো, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের এই নভেম্বর মাসের থার্ড উইক কিংবা লাস্ট উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। প্রথমে পাবে বিএসসি ছাত্রছাত্রীরা, যারা বিএসসি তোমরা ছাত্রছাত্রীরা পড়ছো তারা পেয়ে যাবে থার্ড উইকের মধ্যে নোটিশ পেয়ে যাবে, এবং লাস্ট উইকে নভেম্বরে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। বিকম যারা রয়েছে, বিকমের যারা সেকেন্ড সেমিস্টারে সিসিএফ ছাত্রছাত্রীরা রয়েছে কিংবা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিলে, তাদের কিন্তু রেজাল্ট তোমাদের বেরাবে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে বেরাবে। ঠিক আছে, তো ভালো করে জেনে নাও, তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর বলবো তোমাদের সেমিস্টারের যে ফার্স্ট সেমিস্টার রয়েছে, থার্ড সেমিস্টার রয়েছে এবং ফিফথ সেমিস্টার রয়েছে, তাদের এক্সাম কবে হবে। ঠিক আছে, চলো আমরা এক এক করে বিষয়গুলো বুঝে নিই। ঠিক আছে, তোমাদের তার আগে আমি তোমাদের বলে দিই যে সেমিস্টার 1, 3 অ্যান্ড 5 এক্সাম ডেট, এক্সাম তোমাদের কবে হয়। তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু 3টে সেমিস্টারের এক্সাম হয়ে যায়। ঠিক আছে, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে, ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের কিছু একটু দেরি হয়, সেটি তোমাদের ফেব্রুয়ারি লাস্ট উইকে হতে পারে, না হলে তোমাদের মার্চের ফার্স্ট উইকে। ঠিক আছে, বাকি কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের 3টে সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যায় বেসিক্যালি। তো ফিফথ সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পরীক্ষা তোমাদের হবে জানুয়ারির সেকেন্ড উইক থেকে, তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। ঠিক আছে, ফার্স্ট উইক কিংবা তোমাদের সেকেন্ড উইক। যারা সেই থার্ড সেমিস্টারে পড়ছো তাদের পরীক্ষা শুরু হতে পারে জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে। ঠিক আছে, পরীক্ষা হবে। এবং যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের ফেব্রুয়ারি লাস্ট থেকে তোমাদের মার্চের ফার্স্ট উইকের মধ্যে। ঠিক আছে, তাই ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নাও। যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের হাতে কিন্তু মাত্র হাতে গোনা নভেম্বর রয়েছে, ডিসেম্বর মাস রয়েছে, জানুয়ারি ফার্স্ট উইক রয়েছে, মানে তোমার 70 দিনের মতো রয়েছে। 60 কিছু দিন এক্সট্রা তোমরা পাবে। ঠিক আছে, প্রায় 2 মাসের মতো রয়েছে। তো এই 2 মাস তোমরা কিন্তু ফিফথ সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে খুব ভালো করে কাজে লাগাও। তারপর রয়েছে দেখো আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে কবে হবে সেইটি নিয়ে আলোচনা করব। তো থার্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে এবং ফিফথ সেমিস্টারে যারা ছাত্রছাত্রী সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যারা এখনও হয়তো গ্র্যাজুয়েশন পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো কিন্তু ফিফথ সেমিস্টারে কোনো একটা পেপারে সাপ্লি আছে বা একাধিক পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের এক্সাম কবে হবে। তো তাদের এক্সাম হয় এই যে ফার্স্ট সেমিস্টারে, থার্ড সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টারে রেগুলার যারা রয়েছে তাদের যে টাইমে পরীক্ষা হয়, মানে ফিফথ সেমিস্টারে জানুয়ারির লাস্টের দিকে বা ফার্স্ট উইকে যখন পরীক্ষা হবে, ঠিক সেই টাইমেই কিন্তু তোমাদেরও সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা দেওয়ার সুযোগ পাবে। মানে তাদের যে টাইম থাকবে সেই টাইমে কিন্তু যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে তোমরা কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামে কিন্তু দেওয়ার সুযোগ পাবে। যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে তখন সেই সময় তুমিও যারা সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তারা দিতে পারবে, ফিফথ সেমিস্টারও সেম। ঠিক আছে, তাই সাপ্লিমেন্টারি এক্সাম ডেট কিন্তু রেগুলার ক্যান্ডিডেট যেরকম পরীক্ষার ডেট পড়ে সেই সময় কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এরপর রয়েছে আমাদের যে আরেকটা প্রশ্ন ছিল আমাদের যে পাস মার্ক। ঠিক আছে,
সেমিস্টার সাবজেক্ট ওয়াইজ পাস মার্কস, ঠিক আছে। প্রথমেই বলি, পাস মার্কস সিসিএফ যারা নিউ রুলস রয়েছে সেই ছাত্রছাত্রীদের জন্য বলছি। নিউ রুলস অনুযায়ী তোমাদের 30% তো প্রথমে আগেও ছিল, 30% তোমাদের পেতে হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের জেনারেল এবং অনার্স 30% তোমাদের তুলতে হবে পাস করার জন্য। এবার তোমাদের যাদের 75 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা দেখবে 75 প্লাস 25, এবং যাদের যেটা 50 নম্বরের পরীক্ষা হয় সেটিও তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, সেখানে কত নম্বর তুলতে হবে সেটি দেখে নাও। 75-এ তোমাদের 23 তুলতে হবে, 50-এ তোমাদের তুলতে হবে 15, ঠিক আছে। এবং যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে 65 নম্বরে যারা পরীক্ষা দেবে পুরনো সিলেবাসে, তাদের 65 নম্বরের মধ্যে তুলতে হবে 20, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের, মানে তোমরা যে মার্কসে পরীক্ষা দেবে সেটাকে 30%, ঠিক আছে, করবে, যেই সংখ্যাটা বেরাবে সেটাই হচ্ছে তোমাদের পাস মার্ক, ঠিক আছে। তাই 75-এ 23, 50-এ 15 তুলতে হবে, ঠিক আছে। এবং 25 নম্বরে তোমাদের তুলতে হবে টিউটোরিয়ালে 8 নম্বর। 25-এ 8 পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এবং সিবিসিএস ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের বললাম 25-এ 20 এবং 80-তে 24, ঠিক আছে। ভালো করে স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা, ঠিক আছে। সাপ্লি এক্সাম তোমাদের বলেই দিলাম। অড সেমিস্টার তোমাদের যেটি রয়েছে 1, 3, 5, 7, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের অড সেমিস্টার। সেখানে সেই পরীক্ষাগুলো হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, এবং ইভেন্ট সেমিস্টার 2, 4, 6, 8 সেগুলো হয় জুন জুলাই মাসে, ঠিক আছে। তো ভালো করে এগুলো নোট করে রেখে দেবে, দেখবে কোনো অসুবিধা তোমাদের হবে না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। এরপর রয়েছে তোমাদের যে প্রশ্নটি ছিল সেটি হলো সিইউ নোটিশ তোমরা কিভাবে দেখবে। তো দেখো, সিইউ নোটিশ তোমরা কিভাবে জানতে পারবে সেটি তোমাদের বিভিন্ন চ্যানেলের মারফতে তোমাদের জানানো হয়। আমি আমার চ্যানেলের মারফতে কিন্তু তোমাদের একদম আপডেট, কালকে রাতে দেখবে একটি নোটিশ আমি দিয়েছিলাম, সেটি কালকে রাতেই তোমরা পেয়েছি, তোমাদের আমি রাতেই কিন্তু আলোচনা করে দিয়েছি। ডে টু ডে আমি তোমাদের কিন্তু আপডেট দিতে থাকি, এবং অন্যান্য চ্যানেলগুলো রয়েছে সেখানেও তোমরা কিন্তু বিভিন্ন স্যারেরা রয়েছেন দিচ্ছেন, সেখান থেকে তোমরা ফলো করতে পারো। এবং যদি তোমরা মনে করো না স্যার আমরা নিজেরা নোটিশ দেখবো, সেক্ষেত্রে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা সার্চ করলেই, তোমরা সেই ওয়েবসাইটে ঢুকলেই সেখানে দেখবে সিইউ নোটিশ, সার্কুলার এগুলো রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা আপ টু ডেট নোটিশগুলো পেয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। এবং যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই তোমরা করতে পারো। এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওয়াইজ কিন্তু স্টাডি মেটেরিয়াল আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়, এবং সেগুলো কোয়ালিটির অ্যান্সার এবং 100% কমনযোগ্য। যদি চাও তোমরা সংগ্রহ করতে পারো, তোমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।